অন্যের বাড়িতে অজিত মাইতি দেখতে পাচ্ছি একেবারে গেটের মধ্যে যে কোলাপসিবল গেট থেকে তালাও পাননি, তার জন্য একেবারে কাপড় দিয়ে বেঁধে নেন আপনি, তাই তো? তালা না থাকার জন্য। হ্যাঁ, মানে এত ভয় পাচ্ছি। আমি তো বারবারই বলছি যে ভয় পাচ্ছি আতঙ্কে, যে কোনো অন্যায়, আমার কি অন্যায় আছে ওরাও বলছে না। আপনি এখানে ঢুকে গেটটা বন্ধ করে দিলে ওনাকে তো জিজ্ঞেস করেন, মানে কোনো রকম হয়ে যাবে। না না, আমি ওনাকে বলেছি যে আপনাদের বাড়িতে আমি একটু আশ্রয় নিচ্ছি, উনি স্নান করে আসছে। ওনার ছেলেও আমাকে বললো, বিপ্লব বললো কাকা আমি আমার বাড়িতে, ওই বাড়িতে একটু ঢোকো। না, আমি এসে বসেছিলাম, আন্দোলন হচ্ছে ওখানে, আমি দেখে আশ্রয় নিলাম। বিপ্লবকে বলে, বিপ্লব তো সিভিক ভলেন্টিয়ার, বলছে কাকা তুমি আমার বাড়িতে একটু আশ্রয় নাও। গ্রামবাসীদের অভিযোগ আপনি প্রায় 70 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমি যদি কোনো 70 জনের বিরুদ্ধে অভিযোগ করে থাকি, না আমি করি। আমার বাড়িতে যারা যারা গিয়েছিল এই দিনকে 23 তারিখে, আমি তাদের বিরুদ্ধে অভিযোগটা করেছি। সেটা হচ্ছে 5 থেকে 6 জন। 5 থেকে 6 জনের বিরুদ্ধে। হ্যাঁ। তা আপনার বিরুদ্ধে গ্রামের বাসিন্দাদের এত ক্ষোভ কেন? আপনার সঙ্গে আপনি তো একই গ্রামে বসবাস করেন। আমি একই গ্রামে বসবাস করি, কি কারণে ওরা ক্ষোভ করছে, কেন করছে আমি তো নিজেই বুঝতে পারছি না। সিরাজ ডাক্তার কোথায়? সিরাজ ডাক্তার কথা আমি কি করে বলবো? আপনার সঙ্গে কবে কথা হলো? আমার সঙ্গে কোনো কথা হয়নি, সে 5 তারিখের পর থেকে কোনো কথা নেই। মানে 5 তারিখ, মানে যেদিন ইডি এসেছিল শাহজাহানের বাড়িতে। হ্যাঁ। কি কথা হয়েছিল সেদিন? সেদিনকে ওই দিন হচ্ছে শেষ কথাই বলতে উনি আমাকে বলছে যে আপনি কোথায়? আমি বলছি আমি কলকাতায়। ওই দিনকে আমি বাড়ি ছিলাম না, ওই দিনকে আমি কলকাতায় ছিলাম। শাহজাহান আমি কি করে বলবো? যোগাযোগ ছিল না, আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই। কবে অবধি যোগাযোগ ছিল? আমার সঙ্গে ও মানে ঘটনার 2 মাস আগ পর্যন্ত কোনো যোগাযোগ নেই। আর সিরাজ ডাক্তারের সঙ্গে 5 তারিখে কথা। 5 থেকে শেষ কথা। সিরাজ উদ্দিনের বিরুদ্ধে এত অভিযোগ, আপনার বিরুদ্ধে এত অভিযোগ। সিরাজ ডাক্তারের বিরুদ্ধে বারবার তো বলছে যে জমি নিয়েছে, অমুক নিয়েছে, তমুক নিয়েছে, তমুক নিয়েছে। ওরা বলছে যে কার জমি কে বা নিয়েছে, কার থেকে নিয়েছে, যার নিয়েছে অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ করছেন গ্রামবাসীরা যে তিনি নাকি জমি দখল করতেন সিরাজ উদ্দিনের জন্য। হয়নি, আমি বলতে পারছি না। আপনার নাম অজিত মাইতি, আপনার বিরুদ্ধে গ্রামের বাসিন্দারা অভিযোগ করছেন আপনি নাকি সিরাজ উদ্দিনের জন্য জমি দখল করতেন। আমি একজন অঞ্চল সম্পাদক, উনি ছিল অঞ্চল সভাপতি। তা আমি যখন জোর করে কারোর জমিটা দখল করে কাকে দেবো? আমি নিয়েছি কি? যদি আমি নিয়ে থাকি, আমি এখনো বলছি দায়িত্ব সহিত, তাহলে সেই জমিটা ওরা দখল করুক। আর নচেত সভাপতি সিরাজ উদ্দিনকে সরিয়ে দেওয়ার পর সব দায়িত্ব তো অজিত মাইতিকেই দেওয়া হচ্ছিল। না না, আমার কোনো নির্দেশ ছিল না যে অমুকের জমি পাইয়ে দিতে হবে, অমুকের কিছু করিয়ে দিতে হবে, এরকম কোনো নির্দেশ ছিল না। আমি সিরাজের কাজ করবো না, আমি পার্টির দায়িত্ব ছিলাম, পার্টির কাজ করছি। জমি নেওয়ার কথা বলেছিল আপনাকে? না না না, আমাকে কোনো জমি নেওয়ার কথা বলেনি। কে জমি নিতে বলেছিল? কে জমি কেড়ে নিতে বলেছিল? নিয়েছি আমি, ওদের কোনো জমি যদি নিয়ে থাকি আমি বারবারই বলছি। কে জমিটা নিতে কে বলেছিল? কার জমি কে নিতে বলবে? মানে সাধারণ মানুষের জমি কে কেড়ে নিতে বলেছিল? আমাকে কেউ বলেনি তো, আমি কোন সাধারণ মানুষের জমিটা নিচ্ছি? এতজনের জমি তো কারা হলো, আমরা দেখছি প্রশাসন বেশ কয়েকজনের জমি ফেরত দেওয়া শুরু করলো যে অভিযোগের সত্যতা পেয়ে। আর আপনি জানতেন না? আপনারা পথে থেকে আজকেরও পার্থবাবু বলে গেছে, যদি কেউ কারো জমি নিয়ে থাকে প্রশাসন মারফত। পার্থবাবু তো আজকে এলেন, কিন্তু আপনি তো এই গ্রামে দীর্ঘদিন ধরে থাকে, আপনি কিছু জানতেন না? পালাচ্ছেন কেন? গ্রামবাসীদের সামনে মুখোমুখি হচ্ছেন না কেন অজিত মাইতি? জমি জায়গাটা দলিল মারফতই হয়। হ্যাঁ, দলিল করে। আপনি জমি দখলের বিষয় জানতেন না? জানতেন? আমি জানতাম না। পার্থভূমিকরা জানতে পারছে এতদিন পরে এসে, বা প্রশাসন জানতে পারছে, তারা তদন্ত করে খুঁজে পাচ্ছে যে জমি জবরদখল হয়েছিল, 9 জনের জমি ফেরত দেওয়া। আমি তো এখনই শুনছি, আমি তো ইদানিং শুনছি। মানে আপনি কোনো কিছু জানতেন না? তাহলে না, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আপনারা অভিযোগ করতে দিতেন না? আপনারা হুমকি দিতেন? এতদিন কেউ আমাকেও জানাতো না। তাহলে গ্রামবাসীদের মুখোমুখি না হয়ে আপনি পালাচ্ছেন কেন? আমি গ্রামবাসীর মুখোমুখি হবে কি করে? ওরা একটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে নামছে। উনি যদি কিছু নাই করে থাকেন, অজিত মাইতি নিজেকে নির্দোষ দাবি করছেন, তাহলে ঘরের ভেতরে আটকে রয়েছেন কেন? অন্যের বাড়িতে ঢুকে পড়েছেন কেন? আপনি বলছেন আপনি কিছু জানতেন না, আপনি আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে আপনি কিছু, তাহলে অন্যের বাড়িতে আপনি আশ্রয় নিয়ে লুকিয়ে থাকছেন কেন? আমি আতঙ্কে। পুলিশ আছে তো, র‍্যাব রয়েছে। এই গ্রামবাসী যে আতঙ্ক মানে তাড়াচ্ছে, যেভাবে আমাকে অ্যাটাক করার কথা বলছে, আমি সেই ভয়ে। আপনি দুদিন আগেই বলেছেন যে এরা সব বিজেপি সমর্থক, বিজেপির লোক যে আপনাকে আপনার বাড়িতে হামলা করেছে। হ্যাঁ, সেদিন বলেছিলাম। হ্যাঁ, যা বিজেপি সমর্থক যারা, তারাই আমাকে হামলা করেছিল। এরা কি গ্রামের বাসিন্দা নাকি বিজেপি সমর্থক? কোনটা?
এখন তো দেখছি এরা গ্রামের বাসিন্দা। এটা বিজেপি সমর্থক? ওর মধ্যে নিশ্চয়ই বিজেপি কিছু আছে। এত হলো করে পার্থ, এত বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছেন, র্যাব রয়েছেন, তাতেও ভয় পাচ্ছেন অঞ্চল সম্পাদক। বেরিয়ে আসুন, সামনে পুলিশ রয়েছে তো সাহায্য চাইছেন না কেন? বিজেপি আপনাদের তো সব ছিল। এখন দেখুন আমাদেরই সবই ছিল, কারোর কোনো ক্ষোভ দুঃখ থাকলে থাকতে পারে, সেই সূত্রে ধরে হয়তো ওরা এগিয়েছে একটু একটু করে। কিন্তু আমাকে যদি জানাতো যে আমার এই সমস্যা আছে ওই সমস্যা আছে, নিশ্চয়ই আমি সমস্যার সমাধান করতাম। আজকে নিয়ে দ্বিতীয় দিন হলো অজিত বাবু। হ্যাঁ, অজিত, আপনি তো বিজেপি নেতা ছিলেন। এই যে প্রশ্নটা করেছেন তার উত্তর বাবু দিচ্ছি। একটা বিষয় আমি বলছি। 2019 সালে না, উনি যেটা প্রশ্ন অজিত করছেন, বাবু একটা প্রশ্ন, আপনার এখানে পুলিশ প্রশাসন আছে, তার উপর ভরসা করছেন না, আপনি আতঙ্কে রয়েছেন? 2000 পুলিশ প্রশাসনের উপরে ভরসা তোমার আছে বেরিয়ে আসুন বলেই তো তাহলে। আমাকে ওরা টেকআপ দিয়ে রেখেছে। তা নাহলে তো টেকআপ দিয়ে রেখেছে, তা নাহলে তো আমাকে কখন মেরে ফেলতো। কারা মেরে বলতো? কারা মারতো? এবার যে কথাটা আপনি কারা বলছেন, মারতো? হ্যাঁ, এই তো যারা আন্দোলন করছে, কেন ক্ষোভ আপনার যার- বিরুদ্ধে? আমি তো নিজেই বুঝলাম ক্ষোভটা কিসের। ওরা আমাকে তো ডেকে কোনোদিন বসেনি, হ্যাঁ? ওরা তো কোনোদিন আমাকে ডেকে বসেনি। আপনি কিছু করেন? না, কে করেছে? কে বা কারা করেছে সেটা আমি কি করে বলবো। ওদের যদি কোনো ক্ষোভ দুঃখ ছিল আমাকে ডেকে বসতে পারতো। আপনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, একটা পদে রয়েছেন তৃণমূলে, আপনি কিছু বুঝতে পারছেন না ক্ষোভ কিসের? কিন্তু আপনি যে এখানে বসবাস করছেন কত বছর ধরে? আমি বলছি আমি এই দলের সঙ্গে যুক্ত 3 বছর। হ্যাঁ। তৃণমূলে আমার প্রশ্নটা একটু শুনবেন অজিত বাবু। আপনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, এখানে বসবাস করেন তো? আমি একা একা প্রশ্ন করছি আপনি তো। এখানে বসবাস করেন তো দীর্ঘদিন ধরে? দেখুন আমি মানসিক দিক থেকে কিন্তু খুব একটা না, আমি বলছি আপনি এতদিন ধরে বুঝতে পারছেন না, কিন্তু সেই ক্ষোভের কথা মন্ত্রী এসে বুঝতে পারছে। প্রশাসন অব্দি এটা স্বীকার করছে যে এখানে হয়েছে, এই জায়গা গেছে। আমিও তো বারবার বলছি, প্রশাসন যেমন জেনেছে ইদানিং, আমিও জেনেছি ইদানিং, কিন্তু আমি কাউকে পাইয়ে দেয়নি, কারোর কাছ থেকে জোর করিনি। আপনার যে প্রশ্নটা যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয়, তখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে কারা করে? কে করে? এই তৃণমূলের লোকরা কি? আমাকে মেরে ধরে এই দলে নিয়ে এসেছিল। কে নিয়ে এসেছে? এই মেরে তৃণমূল যারা আপনাকে করতো শাসক দলে নিয়ে আসা তখন হচ্ছিল। আমি এর আগে অজিত মাইতি কি বলছেন? পার্থ, আরেকটু ক্লারিফিকেশন দরকার। ছিল। আপনাকে মারধর করে শাসক দলে নিয়ে এসছে? হ্যাঁ, আমি জানতে চাইবো আপনি বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। কে কে? যেমন বলছি, শ্যাম সরকার, কে? শ্যাম, আর তাপসাড়ি, এই হলধরাড়ি, তারপর আমাদের কামাল উদ্দিন লস্কর বলে একজন ছিল, ও, মাথাকে? হ্যাঁ, মাথায় কে? মাথা ছিল তাপসাড়ি, তখন এখনো মেম্বার। এখন ওরা তৃণমূল করে? এখন তৃণমূল আর করছে কিনা আমি জানি না, তবে এখন আপাতত বিজেপির সঙ্গে যুক্ত। তার মানে আপনি বলছেন যে আপনাকে মারধর করে তৃণমূলে আনা হয়েছে? হ্যাঁ, আনা হয়েছিল। এগুলো আপনি মন্ত্রীদেরকে জানিয়েছেন? তখন কোথায় জানাবো? এখন জানিয়েছেন? 19 সালে কোথায় জানাবো? 19 সালে লোকসভার ভোটে যেটা ভাঙিপাড়াতে একটা ভোট পরবর্তী একটা হিংসা হয়। এখন জানিয়েছেন? এখন না, এখন কিভাবে জানাবো? এই এখন যখন এই দলে আছি, এখন যেটা ঘটনা ঘটছে সেইটাই আমি জানাচ্ছি। তাহলে আপনি তৃণমূলে আছেন কিন্তু মনটা ছিল বিজেপিতে? না, তৃণমূলেই আছি। তাহলে এখন এইটা বলছেন কেন যে তাহলে আপনাকে মারধর করে বিজেপি থেকে তৃণমূলে আনা হয়েছে বলছেন? বারবার বলছি 2019 সালে নিয়ে এসেছিল। আচ্ছা, 2019 সালে তো শেখ শাহজাহান ছিল এখানে, সিরাজউদ্দিন ছিল এখানে। সেটাই বলছি তো, 2019 সালে যখন লোকসভার ভোট হয়, হ্যাঁ, তখন তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল দায়িত্বে। ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওনার ওই শাহজাহান তাদের নির্দেশে কি মারধর করে নিয়ে আসা হচ্ছিল? আপনাকে আবার স্পেসিফিক কোশ্চেন, আপনাকে 2019 সালে এখানে তো শেখ শাহজাহান সিরাজউদ্দিনরা ছিল ছিল তো? হ্যাঁ। তৃণমূল কংগ্রেসে ছিল? হ্যাঁ। তাহলে আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূলের লোকেরই। সেটাই তো বলছি, আপনি শুনতে পাচ্ছেন না? আর এখন মারছে কারা? তখন এখন নেতৃত্ব বিজেপি ছিল মারছে। সিরাজউদ্দিন শেখ। সেদিন বাড়ি গিয়ে কারা মারধর তখন করলো? বিজেপি। সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব হ্যাঁ। ছিল। সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই, মানে ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? শাহজাহান শেখ। হ্যালো, ওনার নির্দেশে আপনাকে তৃণমূলে নিয়ে এলো? হ্যালো, বলুন। সিরাজউদ্দিনের জানতো আপনাকে তৃণমূলে আনার পিছনে যেরকম ভাবে নিয়ে আসা হয়েছে তৃণমূলে? হ্যাঁ, উনি জানতো। সিরাজউদ্দিন জানতো? হ্যাঁ। তার মানে আপনি আর এখন আপনি মারধর অফিসার করছে কারা? বিজেপি। সেদিন বাড়ি ঢুকে ভাঙচুর চালালো কারা? বিজেপি।
আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার। তখন অঞ্চল সভাপতি ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল এই বর্তমানে ফেলে ফেলতে। কে অঞ্চল সভাপতি বলছেন? আরে তখন সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি ছিল।